अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नयारम कर दनूरा हक गुजारी। अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलामीन ইয়াহুদ শব্দ ব্যবহার না করি আল মাগদুবি আলাইহিম শব্দ কেন ব্যবহার করলেন? ইয়াহুদ শব্দ ডাইরেক্ট না বলি গজব পড়া কেন ব্যবহার করলেন? ওরে হামেলে কোরআন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা কোরআনের বাহক, এদেরকে একটা কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার কোরআনের বাহকেরা, তোমরা সাবধান হও, সাবধান হও, ইয়াহুদি জাতির উপরে আমার গজব পড়ছে। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হও, ইয়াহুদি জাতির আদর্শের অনুসরণ বাদ দাও। আর যদি বাদ না দাও তাহলে মরণের আগে আগে গজবের জন্য অপেক্ষা করো। পৃথিবীর মধ্যে মানুষ কয় প্রকার? কি কি? মুসলিম, অমুসলিম। আমরা মুসলিম না অমুসলিম? আলহামদুলিল্লাহ মুসলিম, আলহামদুলিল্লাহ মুসলিম। সাগাওয়াত ভাই, সাগাওয়াত ভাই কি অবস্থা আপনার শরীর? না অসুস্থ তো শুনছি, এখন কষ্ট করি কেমনে আইলেন? বুঝলেন আপনি, বুঝলেন? অমুসলিমেরা দুই প্রকার। কয় প্রকার? আস্তিক আর নাস্তিক। আস্তিক আর নাস্তিক। আরেকভাবে বলা যায়, প্রথমে গোটা পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত, আস্তিক আর নাস্তিক। নাস্তিক যেগুলো, এগুলা হলো কাফেরে মতলব, কাফেরে মতলব। এগুলা আল্লাহ আছে এই কথা মানে না। এগুলার থিওরি হইল, লজিক হইল, দেয়ার ইজ নো গড, স্রষ্টা মষ্টা কিছু নেই। এগুলার নাম হইল নাস্তিক। এগুলার নাম কি? কবরও মানে না, হাসরও মানে না, আখিরাতও মানে না, আল্লাহ মানে না, কিছু মানে না। হেগুনের কথা হইল যে সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে, মানুষ জন্ম নিতেছে মরতেছে, এগুলা সব প্রাকৃতিক বিবর্তনের ফলাফল। আল্লাহ তাআলা নাই, এগুলা কাফেরে মতলব। আর আস্তিক যারা, এই আস্তিক মানি, মনোযোগ আছে নি? আস্থা থেকে আস্তিক যারা আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি আস্থাশীল, এদের নাম হলো আস্তিক। এই আস্তিকেরা আবার দুই ভাগে বিভক্ত, এক ভাগের নাম মুওয়াহহিদ আর এক ভাগের নাম মুশরিক। এক ভাগের নাম মুওয়াহহিদ আর এক ভাগের নাম মুশরিক। মুওয়াহহিদ মানে একত্ববাদে বিশ্বাসী, যেগুনে কয় কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আর মুশরিক মানে যেগুন একত্ববাদে বিশ্বাসী নয়, বরং আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে, আল্লাহ পাকের জাতের ভিতর, সিফাতের ভিতর, ইবাদতের ভিতর অন্যদেরকে অংশীদার বানায়। এগুলো হলো মুশরিক। এগুলো হলো কি? মুশরিক। এগুলো আল্লাহু আহাদ কয় না, বরং কেউ কয় আল্লাহু সানি আসনাইন, আর কেউ কয় আল্লাহু সালিসু সালাসাতিন। গড হইল দুইজনের একজন, একজনের নাম আল্লাহ আর একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযাইর। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আরেক দলে কয় আল্লাহু সালিসু সালাসাতিন, আল্লাহ তিনজনের একজন, তিনজনের একজন। একজনের নাম আল্লাহ, আরেকজনের নাম মেরি, আরেকজনের নাম যিশু। প্রথম ভাগের নাম ইহুদি, দ্বিতীয় ভাগের নাম নাসারা বা খ্রিস্টান। প্রথম ভাগের নাম ইহুদি, দ্বিতীয় ভাগের নাম নাসারা বা খ্রিস্টান। এদের জন্ম কথা কি?
সবের গোড়া হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবের গোড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাক হইল ছোট ছেলে, ইসহাক হইল ছোট ছেলে। উনার আম্মার নাম হইল সারাহ, আর ইসমাইল হইল বড় ছেলে, উনার আম্মার নাম হইল হাজেরা। তো ইসহাক আলাইহিস সালামের একটা ছেলের নাম হইল ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের একটা ছেলের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের হুতেরা মোট 12 জন। কয়জন? 12 জন। তন্মধ্যে 11 নম্বরের নাম হইল ইউসুফ। 11 নম্বরের নাম ইউসুফ। আর এগারো নম্বরের নাম ইউসুফ। 1 নম্বরের নাম হইল ইয়াহুদা। 1 নম্বরের নাম কি? ইয়াহুদা। এই 12 জন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে একজন শুধু নবী হয়েছে, ওনার নাম ইউসুফ আলাইহিস সালাম। এবার ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল দুনিয়াতে আসছে এই ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। মনোযোগ আসেনি? খালি হারা জীবন কিচ্ছা কাহিনী শুনলে লাভ নেই। এখন কিচ্ছা কাহিনী শোনার আর সময় নেই। এখন মুসলমানদের জরুরি বিষয় আদি জানার সময় এসছে। কেন জরুরি বিষয় আদি জানার সময় আসছে? কেন এখন যাদের বয়স 10, 15, 20, 25, 30, আপনারা বুঝবেন যদি আল্লাহ হায়াত দে। আমরা যাদের দাড়ি চুল সাদ হয়ে গেছে আমরা হয়তো নাও দেখতে পারি, আমরা মরে যাব। আল্লাহ পাক নাই দেখো, আপনারা দেখি যাবেন। এই পাক ভারত উপমহাদেশ এটার উপরে 200 বছর রাজত্ব করছে ইংরেজেরা। কয়শো বছর? 200 বছর। এখন তো অনেকটা ইতিহাস বিকৃত, তারপরেও মুসলমানের ছেলেদের সঠিক ইতিহাসটা জানা থাকা দরকার। 200 বছর যে ইংরেজ এই দেশ শাসন করছে, এর আগেও মুসলমানদের শাসন ছিল, পরেও মুসলমানদের শাসন হয়েছে। মাঝখান দিয়ে ইংরেজ এই দেশে ঢুকলো কেমনে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি একজন সরল মনা বাদশাহ ছিলেন মোগল বংশের। উনি অত্যন্ত দিনদার পরহেজগার মানুষ ছিলেন। ইংরেজরা উনাকে ধোকা দিয়া ব্যবসার নাম কইয়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে এই দেশে ঢুকছে। ঢুকি প্রথম বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহিকে কিছু কিছু ব্যবসায়িক মুনাফা দিয়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহিকে লোভ দেখাইছে, বুঝাইছে যে আমরা আপনাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করে দিতে চাই। কিন্তু আসলে উদ্দেশ্য খারাপ। এই ব্যবসার নামে ঢুকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি গঠন করি, পাক ভারত উপমহাদেশের বিভিন্ন প্রদেশে অফিস করি এবং বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় শাখা অফিস করি। তারপরে উপরে দিয়া ব্যবসার কার্যক্রম চালাইছে, আর ভিতর দিয়া মুসলমানদের ধর্মকে কিভাবে ধ্বংস করা যায় সেটার প্রয়াস চালাইছে। মুসলমানদের মধ্যে 2 প্রকারের মানুষ ছিল। কতগুলা মানুষ ছিল অসচেতন, কতগুলা মানুষ ছিল কি অসচেতন। খাইতেছে, ঘুমাইতেছে, রুজি করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরবানি করতেছে, ঈদ করতেছে, মনে করতেছে আমরা ইসলাম তো চলের। এগুলা আর ডাইনিভাবে খবর রাখে নাই।
আর কতগুলা মানুষ ছিল বিক্রি হওয়া দালাল, বিক্রি হওয়া দালাল। এরা কিন্তু সব সচেতনতার সাথে অবহিত ছিল, কিন্তু টাকার লোভে, গদির লোভে, ক্ষমতার লোভে এরা ইংরেজদের কাছে বিক্রি হইয়া সব কিছু ইসলামের বিরুদ্ধে করছে। ইসলামের দোনোটাই মুসলমানদের জন্য ক্ষতিকর হয়েছে। অসচেতনতা এটাও ক্ষতিকর, এবং বিক্রি হইয়া দালাল হওয়া এটাও মুসলমানদের জন্য ক্ষতিকর। শেষ পর্যন্ত যা হয়েছে তা, এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই দেশে ঢুকি আস্তে 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 ভিতরে ভিতরে ইঁদুরের মতো গর্ত করি করি সব জায়গায় স্থান করি আস্তে করি বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির থেকে ক্ষমতাটা লইয়া এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেছে। এই যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এই মুসলমানদের পায়ে যে গোলামির শিকল লাগাইছে, এই শিকল 200 বছর আর খুলতে পারেনি। 30,000 আলেমকে, তখনের যুগে তো আলেমের সংখ্যা আরো কম ছিল, এখন না আলেম ওলামা কিছু আছে। 30,000 আলেম মানি পুরা পাক ভারত উপমহাদেশের বাছাই করা ওলামায়ে কেরাম গুলাকে এমনি লাইনে দাঁড়াই ফায়ার স্কোয়াডে দিয়ে দিয়েছে। হযরত ওলামায়ে কেরামকে গুলি করি তো চৌরাস্তায় তেমোহানিতে গাছের সাথে ঝুলাইয়া দিছে, যাতে মানুষ ভয় পায়, যাতে মানুষ ইংরেজ সরকারের বিরুদ্ধাচরণ না করে। বিরুদ্ধাচরণ করলে এই পরিণতি হবে। 60,000 কোরআন শরীফ, 60,000 কোরআন শরীফ এক জায়গায় একত্রিত করি পাহাড়ের উপর নিয়ে আগুন জ্বালাই দিছে। 30,000 মাদ্রাসা, তখনের যুগে তো আর ইংরেজি শিক্ষা ছিল না, স্কুল কলেজ ছিল না, মুসলমান শাসন আমল, মুসলমানই লেখাপড়া। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি গোটা পাক ভারত উপমহাদেশের মধ্যে 30,000 মাদ্রাসা করছিলেন, এবং প্রত্যেক মাদ্রাসার নামে 1 একর করে জমিন বরাদ্দ দিয়ে দিয়েছিলেন, যাতে মাদ্রাসার ব্যয়গুলা সহজে বহন করা যায়। এই ইংরেজ সরকার মাদ্রাসার নামে সরকারিভাবে যেই জমিন বরাদ্দ ছিল, এই জমিনগুলাকে ন্যাশনালাইজ করছে, জাতীয়করণ করে ফেলছে, যার ফলশ্রুতিতে সবগুলা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করছে। দাড়ি রাখার উপরে বাৎসরিক 2.5 টাকা কর আরোপ করছে। যেই লোকে দাড়ি রাখবো সে বৎসরে 2.5 টাকা ইংরেজ সরকারকে ট্যাক্স দিতে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে আসার আগে এই দেশে দাড়িবিহীন কোনো মুসলমানের কল্পনা করা যেত না। সর্বপ্রথম ইংরেজ সরকারের কর দেওয়ার ভয়ে মুসলিম যুবকেরা দাড়ি মুন্ডানো শুরু করছে। এর আগে দাড়ি মুন্ডানোর কোনো রেওয়াজ ছিল না। ইংরেজ 200 বছর রাজত্ব করার পরে শেষ পর্যন্ত পাক ভারত উপমহাদেশের থেকে তারা তাড়ানি খাইছে যে এই মোল্লার গোষ্ঠীর দ্বারা। কার দ্বারা? মোল্লার গোষ্ঠীর দ্বারা। এই জন্য মোল্লার গোষ্ঠীর উপরে তারা খেপা। সেই তখন থেকে এখন পর্যন্ত এই প্রতিশোধের স্পৃহায় জ্বলিয়া পুড়িয়া মরতেছে ইংরেজের গোষ্ঠী। তখন থেকে এখন পর্যন্ত। আমার ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার আরেকটা নাম আছিল, সেই নামটা হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইসরা শব্দের আরবি অর্থ হলো আব্দুল, ইল অর্থ হলো আল্লাহ। ইসরাইল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ। ভাষা বেশ কম, এটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষা।
আব্দুল্লাহ আরবি ভাষা আর ইসরাইল হিব্রু ভাষা। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাওজীহ করছেন, ফাজাবরুন ওয়া সারাফুন ওয়া মিকুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। অতএব ইসরাইল শব্দের আরবি অর্থ কি? আব্দুল্লাহ। মনোযোগ আসেনি? মিয়া মনোযোগ, তোমাদের জন্য বলা, তোমাদের জন্য বলা। বুড়িয়া গুণের কই অঙ্গে আর কোনো লাভ নাই, বুড়িয়া গুণের বেল নেই, এগুনের কই অঙ্গে লাভ নাই, তোমাদের জন্য বলা। একটা টার্গেট নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আমি কথা শুরু করছি, যুবকদের জন্য, তরুণদের জন্য, এই আল খেদমা ইসলামী পাঠাগারের সদস্যদের জন্য। আজকে নতুন ফিতনা শুরু হয়েছে, নতুন ফিতনা। ইসলাম থাকবে না, ইসলাম এই দেশের রাষ্ট্র ক্ষমতা আবার তাদের হাতে যাবে যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল। এই দেশের রাষ্ট্র ক্ষমতা আবার তাদের হাতে যাবে যারা এই দেশ থেকে তাড়ানি খেয়েছিল। তারা সেটার প্রতিশোধ নেবে মুসলমানের সন্তানেরা। এই ব্র্যাক, এই আশা, এই কারিতাস, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেবার নামে তোমাদের সমাজের রন্ধে রন্ধে যে ঢুকছে, তোমাদের মহিলাদেরকে যে লোন দিতেছে, ঋণ দিতেছে কিস্তির উপর, তোমরা মনে করছো তোমাদের অর্থনীতির চাকারে আরো একটু ঘুরাই দেওয়ার জন্য? নো, তোমাদের ইসলামের চাকাকে বন্ধ করার জন্য। তোমরা দেখবা সময় আসতেছে, তোমরা অসচেতন। ওই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির যুগের কিছু মানুষ, তারা ধর্মপ্রাণ মুসলমান ছিল কিন্তু অসচেতন ছিল। এই অসচেতনতার সুযোগে এই ইংরেজরা এই দেশ দখল করছে। আজকে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক কি করতেছে এই দেশে? এদের কাজ কি ছিল? এরা প্রাথমিক পর্যায়ে কি কাজ দিয়া কাজ শুরু করছে, আর এখন তারা কি করতেছে? গরিব মানুষের দারিদ্র বিমোচনের সাথে, গরিব মানুষদেরকে লোন দেওয়ার সাথে, কিস্তির উপর টাকা দেওয়ার সাথে ট্রান্সজেন্ডার কি সম্পর্ক? অর্থনীতির সাথে ট্রান্সজেন্ডার কি সম্পর্ক? ব্র্যাক তো এই দেশের মানুষের দারিদ্রতা বিমোচন করার জন্য ঢুকছে এই দেশে। এখন তারা ট্রান্সজেন্ডার নিয়ে মাথা কামায় কেন? ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চায় কেন? মুসলমানের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার গল্প আসে কেন? ও মুসলমানের বাচ্চারা, তোমরা অসচেতন কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। ইসরাইল, উনার আওলাদ, উনার বংশধরদের নাম হইল বনি ইসরাইল। বনি, আমরা বনি আদম না সবাই? বনি আদম অর্থ কি? আদমের সন্তান, আদমের বংশধর। তো যদি বনি আদম মানি আদমের বংশধর হয়, তো বনি ইসরাইল মানি কি? ইসরাইলের বংশধর। এই বনি ইসরাইল নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরাই আছে। একটা কি সূরা? তো বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর। ইসরাইল এটাকে এবারে বুঝে না। ইসরাইল কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বনি ইসরাইল, এই বনি ইসরাইল জাতি অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগের নাম ইহুদি আর এক ভাগের নাম নাসারা।
এক ভাগের নাম ইহুদি, আরেক ভাগের নাম নাসারা। বুঝি থাকলে বলেন, এরা ইব্রাহিম আলাইহিস ইসলামের দুই পুত্রের কোন পুত্রের সন্তান? ইসহাক আলাইহিস ইসলামের সন্তান। ইসহাক আলাইহিস ইসলামের সন্তান। এই বনি ইসরাইলে যখন দেখছে, মনোযোগ আছে নি, বনি ইসরাইলে যখন দেখছে ইয়াকুব আলাইহিস ইসলাম থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল, বড় বড় রসুলগণ সব ইসহাক আলাইহিস ইসলামের বংশধর। মুসা আলাইহিস ইসলাম, সালেহ আলাইহিস ইসলাম, দাউদ আলাইহিস ইসলাম, হারুন আলাইহিস ইসলাম, মুসা, ঈসা আলাইহিস ইসলাম, একেবারে বড় বড় নবী বেগুন ইসহাক আলাইহিস ইসলামের বংশ। তা এতর্ক খেয়াল ছিল যে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী যার সম্পর্কে বর্ণনা আসছে, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যার উসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে, তিনিও ইসহাক আলাইহিস ইসলামের অর্থাৎ তাদের মুরব্বীর বংশে জন্মগ্রহণ করবে। এটা ছিল তাদের আশা, এটা ছিল তাদের ধারণা, এটা ছিল তাদের কামনা। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হাবিবুল্লাহ, যিনি সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির উৎস, যার সম্পর্কে অগ্রিম বর্ণনা আসছে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, তিনি জন্মগ্রহণ করলেন যাইয়া ইব্রাহিম আলাইহিস ইসলামের বড় ছেলে ইসমাইলের বংশে। কার বংশে? ইসমাইল আলাইহিস ইসলামের বংশে। অর্থাৎ এই ইহুদি খ্রিস্টান বনি ইসরায়েল যে মুরব্বীর আওলাদ, এই মুরব্বীর বংশে সর্বশ্রেষ্ঠ নবীটা জন্মগ্রহণ করে নাই। জন্মগ্রহণ এই থেকেই শুরু এই ইহুদি খ্রিস্টান তথা বনি ইসরায়েলের বিরোধিতা আখেরি জমানার নবীর এবং নবীর উম্মতের জন্য। ওই ফ্যাস বুঝছেন নি, গোড়ার ফ্যাস। এটা বংশগত শত্রুতা। কি শত্রুতা? বংশগত শত্রুতা। তাদের ধারণা এবং কামনা ছিল যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনি তাদের বংশে জন্মগ্রহণ করবে। কিন্তু শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে জন্মগ্রহণ না করি জন্মগ্রহণ করলেন আরেক মুরব্বীর বংশে, যিনার নাম ইসমাইল। যিনার নাম কি? তাদের কামনা পুরা হয় নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নিজেদের সন্তানগুলাকে যেরকম চিনে। কিরে ভাই, 1000 হোলা যদি সাতার ভাইয়া বাজারে ঘুরে, আপনার হুত চিনতেন না? হ্যাঁ, আপনার সন্তান আপনি চিনতেন না? মানুষের সন্তান এতুন বেশি কারে চিনে? সন্তান এতুন বেশি কারে চিনেনি? গলার আওয়াজ শুনলেই তো মাই করতে আর ইয়ার হুত, চেহারা দেখুন লাগে না। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার আওয়াজও শুনার লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি টোকা শুনলে করতে আর ইয়ার ফাতেমা। হ্যাঁ, 3 দিনের উপবাস হয়েছে। কয় দিনের? কোন? ফাতেমা আর ফাতেমার স্বামী। ফাতেমার স্বামী কোন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কয় দিনের উপবাস? স্বামীর ঘর থুই যাইছে। হ্যাঁ, অঙ্গার গুণের এক বেলা উপবাস রাখি চান না, আপনার বাপদাদার 14 গোষ্ঠী তুলিয়ে লাইব গেলেই কবো খাবাই কিনে হইলে বিয়া করছৎকা। আর দোজাহানের সম্রাটের কন্যা, রহমতুল্লিল আলমিনের আদরের দুলালি, সৈয়দুল মুরসালিনের নয়নের মণি, বেহেশতি নওজ বেহেশতি রমণীদের সর্দার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর ঘরে 3 দিন পর্যন্ত উপবাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছেন, জোহরের নামাজ পড়ি বাইরে দেখে এক লোক ছাগল 6টা লইয়া দাঁড়ায় রয়েছে। ছাগল কয়টা? 6টা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই এগুলা কিসের ছাগল? কয় এগুলা নবীজির জন্য হাদিয়া আনছি। তাহলে বোঝা গেল সদকা না, হাদিয়া।
নবীজির জন্য হাদিয়া আনছি, তাহলে বোঝা গেল সদকা না। সদকা নবী এবং নবীর আলে বাইতেরা খাইতে পারে না। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনছে হুজুরুল্লাহ হাদিয়া আনছি, দৌড়াই ঘরে গেছে, যাই ফাতেমারে কয়, ফাতেমা এক কারবার দেখি আইছি। কয় কি আর? কয় মসজিদ তো নামাজ পড়ি বাইরে হইলাম, দেখলাম মানুষ একটা ছাগল 6টা লয়ে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম এগুলা কিসের ছাগল? কয় এগুলা নবীজিল্লাহ হাদিয়া আনছি। কয় হাদিয়া তো নবীজির পরিবার বর্গে খাইতে পারে, তুমি একটু যাও না, যাই আমরা যে 3 দিন পর্যন্ত ক্ষুধায় কষ্ট পাইতেছি এটা আব্বা জানারে একটু বলো, হয়তো একটা ছাগল তোমারে দিবে আর আমাদের ক্ষুধাটা নিবারণ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কথা শুনি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। তো খবর নিছে নবীজি কোন ঘরে আছে। খবর পাইল যে নবীজি আয়েশার ঘরে আছে রাদিয়াল্লাহু আনহা। কার ঘরে? আয়েশার ঘরে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়াইলেন। দেখলেন দরজা বন্ধ, ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন বসে কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে একটা চাদর আছিল, চাদর। হ্যাঁ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার উপরে দিছে টোকা। টোকা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়া দাঁড়াই গেছে। এমন জোরে লাফ দিয়ে দাঁড়াইছে কাঁধের উপর থেকে চাদরটা পড়ে গেছে নিচে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক নিশ্চয় নিজের প্রয়োজনে এসেছে, প্রয়োজন পুরা করা ছাড়া তো সে যাবে না। আপনি কেন এরকম ব্যতিব্যস্ত হইতেছেন? এত জোরে লাফ দিলেন, দাঁড়ানোর সময় আপনার চাদরটা পর্যন্ত কাঁধের থেকে পড়ে গেল, এরকম ব্যতিব্যস্ত হইলেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি তো বুঝলা না, দরজায় যে টোকা পড়ছে এই টোকা অন্য কারো না, আমার ফাতেমার টোকা। আরে আমরা তো গলার আওয়াজ শুনলে না বুঝি এটা আমার ছেলে আমার মেয়ে। গলার আওয়াজ হয়তো মা বাপের মুখস্থ থাকে, কিন্তু টোকা মুখস্থ থাকেনি। দরজার টোকা দিলে কেউ বুঝবেন নি ইয়ে আমার হুত না অন্য কেউ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মহব্বত করতেন যে হযরত ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। আল্লাহু আকবার। কি কইতাম লাগছিলাম, এই কথাটা কি লেগেছিলাম? ছাগল বকরি আয়েশা ইয়ারিফুনা কামা 1000 ছেলে হইলিও। শুনেন শুনেন, কুরআন চাইলে বাতে বাড়ে, কেউ কইতে পারেন না আপনারা হুজুরে কইছে। কি লেগেছিলাম? মানুষ সন্তান থেকে বেশি আর কাউকে চিনে না। সন্তান নিজের সন্তানের থেকে বেশি আর কাউকে চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কয় ইয়ারিফুনাহু, এই কাফেরের বাচ্চা ইহুদি খ্রিস্টান এগুনে আমার নবীরে চিনতো, আমার নবীরে চিনতো। কয় কিরকম চিনতো? কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনি ভাবে তারা নিজেদের ছেলেগুলারে চিনতো। হুতের ঘরে যেটা চিনতো নবীরা এরকম কি চিনতো। চিনি জানি শুনি এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অস্বীকার করত। চিনি জানি কিনলে অস্বীকার করে। তুই আমরা বংশের ন, আমরা তোরে চিনলেও চিনি না, আমরা তোরে চিনলেও চিনি না। গোড়ার দুশ্মনী, সেই দুশ্মনী আজকে পর্যন্ত বিদ্যমান আছে, এখনো পর্যন্ত। সেই কারণে ইহুদি খ্রিস্টান এখনো মুসলমানের দুশ্মন, এখনো মুসলমানের দুশ্মন। আর এই কারণে ইহুদির উপরে আল্লাহর গজব পড়ছে। ইহুদির উপরে আল্লাহর কি পড়ছে?
গজব পড়ছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই দোয়া শিক্ষা দিছে। দোয়া সূরা ফাতিহার মাধ্যমে নামাজের ভিতরে করবেলাই দোয়া শিক্ষা দিছে। কইছে বান্দা নামাজে দাঁড়াই আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। কয় হয় ন অনতর দোয়া পুরা হয় ন, আর একটু হুরা করি ক সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, মানি অর্থাৎ তুমি তোমার পুরস্কার প্রাপ্ত মানুষদের অনুসারী আমারে বানাও। তোমার পুরস্কার প্রাপ্ত মানুষ কারা? কয় যে 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকেরা, 3 নম্বরে শহীদেরা, 4 নম্বরে সালেহীনেরা। এই 4 দলের গোড়া এক জায়গা, ব্যাগেনের গোড়া হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারজাউস সিদ্দিকিনা, মারজাউন নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালিহাযা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কা মানা আই সিরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। আল্লাহ কয় অনয়ন আরে কেনা হুরা করি ক গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। আয় আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের অনুসারী বানাও। আয় আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। আয় আল্লাহ দুনিয়াতে কতগুলা মানুষের উপরে তোমার গজব পড়ছে যে এই মানুষগুলার অনুসারী আমারে বানাইও না। হুজুরে জিজ্ঞান না, আমি ভুল কইলে। আল মাগদুব সিগা ওয়াহিদ মুযাক্কার, বস ইসমে মাফউল, মাদা গাইন দোয়া বা, অত্তর করলে গজব। অত্তর করলে কি গজব? গজব মানে অভিশাপ। গজব মানে অভিশাপ। গজব পড়া মানে অভিশপ্ত। গজব পড়া মানে অভিশপ্ত। এই শুনেন, যদিও বাংলা শব্দ অভিশপ্ত কিন্তু আরবি শব্দ গজব। বাংলা শব্দ অভিশপ্ত, আরবি শব্দ গজব। আপনারা জিজ্ঞাসা করি স্যার, আমরা দেশের অনেক মুরব্বীরা গজব বুঝে, অভিশপ্ত বুঝে না। গজব ঠিক মতে বুঝে কিন্তু অভিশপ্ত বুঝে না। গুসা আইলে রাগ আইলে একজনের রূপে কয় তোর রূপে আল্লাহর গজব হড়ক কয়নি। অনেক সময় মা বাপেও তো কই এলায় হুজিরে তোর রূপে আল্লাহর গজব হড়ক। খবরদার, খবরদার, মা বাপ কইলার উপরে যদি জ্বলিও যান হুজিল্লাই গজব শব্দ মুখে তুমি বাইর করবেন না, তাহলে আপনি কি এর মা বাপ হয়েছেন? আপনার মতন গজব শব্দ বারণ মানে হলাইয়া ধ্বংস হয়ে যাও। খবরদার, অন্য কিছু কইয়েন কিন্তু সন্তানের জন্য কোনো সময় গজব শব্দ মুখের থেকে বাহির করিয়েন না। আল মাগদুব অর্থ কি? যার উপরে আল্লাহর গজব পড়ছে, যার উপরে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিকার কয় বান্দা কোনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ দুনিয়াতে যেই মানুষগুলার উপরে তোমার গজব পড়ছে এই মানুষগুলার আদর্শের অনুসারী আমারে বানাইও না। সাহাবীরা যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে কইল গজব পড়ছে মানুষ কতগুলার উপরে, এই মানুষগুলা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হুমুল ইয়াহুদ, এই মানুষ এগুলো হইল ইহুদি। মানুষ এগুলা কি? ইহুদি। এদের উপরে আল্লাহর গজব পড়ছে। আমার বেহরা দোস্ত আবার মনোযোগ আসেনি। এমই কি আল্লাহ আপনারা হেমই কি লেখে আল করলেন? ইহুদির উপর আল্লাহ কি পড়ছে? আমি একটা রহস্য বর্ণনা করতেছি। মাহফিলের নাম কি? মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলের নাম কি? তো তাফসির কিছু অন লাগতো না।
নইলে নামে আর কামে মিলবো কেমনে? কথা বুঝেন? অতরা তো মিলাদুন্নবী মাহফিল করে, মাহফিল ইতে মিলাদুন্নবীর গন্ধও থাকে না, নামে আর কামে মিল নেই। নামে আর কামে মিল ঠিক তুই হতো। এবারে এখন তফসির শুনেন। সাহাবীরাও যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে, হুজুর মানিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম এগুন কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হুমুল ইয়াহুদ, কয় এগুন ইহুদি। তো যদি আল মাগদুবি আলাইহিম মানে ইহুদি হয়, তাহলে ইহুদি শব্দ ইয়া তো আরবি, ইয়া কোরআন শরীফের মধ্যে ব্যবহার আছে না নাই? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, একই আয়াতিতে ইহুদ নাসারা শব্দ দুটোই আছে না? তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল মাগদুবি আলাইহিম আর আদ-দাল্লিন শব্দ এই দুটোগা কই ইহুদি আর নাসারা উদ্দেশ্য করার কি দরকার ছিল? ডাইরেক্ট ইহুদ আর নাসারা শব্দ গুলি তো উম্মতে মুহাম্মদিয়ার জন্য বুঝতে আরো সোজা হইতো। আল্লাহ এইভাবে কইতো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল ইয়াহুদি ওয়ান নাসারা আজমাইন, এমনি কইতো। তো তাহলে তো আর সাহাবীরা যাই জিজ্ঞাসা করা লাগতো না, ইয়া রাসূলুল্লাহ মাগদুবি আলাইহিম কোন, দাল্লিন কোন? ইহুদ আর নাসারা কইতো, কইলো না খা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইয়াহুদ শব্দ নকই আল মাগদুবি আলাইহিম কেন কইল? হামিলিনে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বোঝানোর জন্য, কোরআনের বাহক যারা, কোরআনের ধারক যারা, এদেরকে বোঝানোর জন্য। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, কোরআনের বাহক কারা? কোরআনের বাহক? এই ভুল উত্তরটা শুনবেন লাই আমি আপনার ঘরে প্রশ্ন করছি। আমি জানি আপনারা বেগুনে কবেন কোরআনের বাহক ওলামায়ে কেরাম। আল্লাহ কি কয়? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তো কর আমি কোরআন শরীফ ভিতরে সাজিলাম, আসমানের জমিনের পাহাড়ের কেউ নিত রাজি হয় না। শেষ পর্যন্ত আমার কোরআনের বাহক হইল ইনসান। আমার কোরআনের বাহক কে হইল? ইনসান। ও হামালাহাল ওলামা কইছে নি? হ্যাঁ, যদি হামালাহাল ওলামা কইতো তাহলে আপনারা কইতেন কোরআনের বাহক ওলামা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা আমার সঠিক উত্তর দিবেন, ঠিক ঠিক উত্তর দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা আপনারা মুখস্থ পারেননি? হ্যাঁ, সেই কোনে কোনে পারেন, হাত উঠান। হাত নামান। এই মোবাইলওয়ালা তুমি একটু পড়ি শুনো আছে? ফাইন। বাবা তুমি একটু শুনো আছে? তুমি হ্যাঁ শুনো। শরম কিসের? কোরআন শরীফ শুনাইবে। মাদ্রাসা ছুটছে না, তুমি মাদ্রাসা ছুটছে না? হ্যাঁ, তোর বেড়া মাদ্রাসা ছড়িয়ে হইলে উত্তর। তুমি মাদ্রাসা ছুটছে না, তুইও মাদ্রাসা হলা নেই। তুই মাদ্রাসা ছুটছ না, তুইও মাদ্রাসা হলা নেই। এই গ্রামে কিন্তু বেগুন মাদ্রাসা ছড়িয়া ন যে ইচ্ছা করো কুলুয়াল্লা আর যে কেউ নাই। কি আরে ঘরে মাদ্রাসা ছড়ানো যে ইচ্ছাই, তুমি হারো না, কুলুয়াল্লা হারো না। ইয়া গড়িয়ালা, হ্যাঁ কুলুয়াল্লা পারনি। দাঁড়ো, মাদ্রাসা ছুটছে নেই, দেখ পড়ো। বাস দাঁড়াও দাঁড়াও। এই হলা ইয়া মাদ্রাসা পড়ছে নি, কুলুয়াল্লা পারেনি। হ্যাঁ, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আব্বা একটু দাঁড়াও। ওই আসমানের লটারি হয়েছে, লটারি।
আদম আলাইহিস ইসলামের সন্তান কিয়ামত পর্যন্ত যেগুন আইব এগুন বেগুনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একখান সাদা কাগজ বেগানিতে কোরআন লেখি তুই ফেরেশতারে দি টানাইলো আইছে ফেরেশতারে দি গিচ্ছে শত সহস্র কোটি বনি আদমের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন লটারি দিছে কোরআন কার ভাগে যাইব কার ভাগে যাইতো না। আমার বেহরা দোস্ত আবাব হেডের ভিতরে হোলাইয়ার নাম আছিল হোলাইয়ার বাগেও কোরআন পড়ছে নইলে কুলহু আল্লাহ জানে কা। আপনার গ্রামে হরেশচন্দ্র নরেশচন্দ্র আসেনি আর দেশে আসেনি আছে তো হরেশচন্দ্র ফলাজিয়া হিয়ারে আপনি যাই কর না রে কুলহু আল্লাহ গাঁরে কেনা শুনাছে হাতে করবো কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না ঠিক না বেঠিক হারবনি হারতো না কিন্তু ইয়া বলা ইয়া বাদশা ছড়ে ন কিন্তু কইসি মাত্র ফট করে কুলহু আল্লাহ শুনে দিছে তার মানে বলা ইয়া কুলহু আল্লাহর হাফেজ ও মা কেউ 30 পারার হাফেজ কেউ 30টা সূরার হাফেজ কেউ সূরা ফাতিহার হাফেজ কেউ ইন্না তয়লার হাফেজ কেউ আলম তারার হাফেজ যাতে আলম তারার হাফেজ হাতে হামেলে কোরআন যাতে আলহামদুলিল্লাহ হাফেজ হাতে হামেলে কোরআন। आसमा बारे अमानत न तवानस्त कशीद आसमा बारे अमानत न तवानस्त कशीद कुराए फाल बना में मन दीवाना जदन कुराए फाल बना में मन दीवाना जदन। लटारी হইছে আসমানে কাদের ভাগে কোরআন পড়বো আমার বেহরা দোস্ত বাব লটারিতে যাদের নাম উঠছে তাদের ভাগে কোরআন পড়ছে তাদের ভাগে আলহামদুলিল্লাহ তাদের ভাগে কুলহু আল্লাহ তাদের ভাগে আলম তারা তাদের ভাগে লেইলাফে কোন হরেশচন্দ্রের ফলার ভাগে পড়ে না। ও মুসলমানের সন্তানেরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস মুসলমান যুবকেরা তরুণেরা কিশোরেরা রং তামাশা তো বহুত করতেছ দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী কাজ বহুত করতেছ কিন্তু একবারে নিরলে বসি কোনোদিন চিন্তা করসনি তুই কুলহু আল্লাহ ফারস ওই রমেশ শেখা পারে না রমেশ শেখ পারে না তুই কা ফারস ওরে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে যে এই দয়া করছে তোর কোরআন শরীফ শিক্ষা দিয়েছে আর রহমান অপরিসীম দয়ালু যার দয়ার কুল কিনারা নাই তো দয়ালু রহমানে কিয়া করল কয় আল্লামাল কোরআন দয়ালু রহমানে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে কিচ্ছে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে। আমার বেহরা দোস্ত আবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে দুনিয়ার মানুষেরা বুঝা ও দুনিয়ার মানুষেরা তোদের উপরে আমার অজস্র রহমত আমার অজস্র দয়া কিন্তু সবচেয়ে বড় দয়া কোন কি আরসনি সবচেয়ে বড় দয়া হলো তোরে যে আমি কোরআন শরীফ শিক্ষা দিছি কুলহু আল্লাহ শিখাইলাম আলহামদুলিল্লাহ শিখাইলাম ওরে আজ তুই আলহামদুলিল্লাহ কুলহু আল্লাহ জানোস যে এটার প্রথম শিক্ষক আমি রব্বুল আলামিন প্রথম শিক্ষক আমি রব্বুল আলামিন। আমি যদি কোরআন শরীফ না শিখাইতাম তুই একটা কুলহু আল্লাহ হাঁটতি না তুই একটা আলহামদুলিল্লাহ হাঁটতি না শুধু এই রহমতের কারণে কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া সিজদায় পড়ে থাকবি আর আমি রবের শুকরগুজারি করবি কৃতজ্ঞতা জানাইবি কিয়ামত হইয়া যাব আমার শুকর আদায় করা শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनूरा हक गुजारी। अल्लाह अकबर। अल्लाह रब्बुल आलमीन ইয়াহুদ শব্দ ব্যবহার না করি আল মাগদুবি আলাইহিম শব্দ কেন ব্যবহার করলেন ইয়াহুদ শব্দ ডাইরেক্ট না বলি গজব পড়া কেন ব্যবহার করলেন ওরে হামেলে কোরআন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কোরআনের বাহক এদেরকে একটা কথা বোঝানোর জন্য ও দুনিয়ার কোরআনের বাহকেরা তোমরা সাবধান হও ইয়াহুদি জাতির উপরে আমার গজব পড়ছে
তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হও, ইহুদি জাতির আদর্শের অনুসরণ বাদ দাও। আর যদি বাদ না দাও তাহলে মরণের আগে আগে গজবের জন্য অপেক্ষা করো। গজবের জন্য। ছোট ভাইয়েরা মনে কষ্ট নিও না, তোমাদেরকে সঠিক পথে আনা আমাদের উদ্দেশ্য, তোমাদেরকে ছোট করা উদ্দেশ্য নয়। মাঝে মাঝে হইলেও তো নামাজ পড়ো না, মাঝে মাঝে হইলেও নামাজ পড়নি তো নামাজের মধ্যে কি কও? গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ এই গজব পড়া ইহুদির অনুসরণ আমাকে দিয়া করাইও না। এমনি মসজিদের তুন বাইরে ওই সেলুনে গেলা যে চুল কাটার জন্য, এমনি মাথার চতুর্দিকে রাউন্ড করি, নিচের গুলারে কুচি কুচি ছোট ছোট কামান্নার মতো করিয়ে লাইলা, উপরের গুলারে একেবারে দইলা না হেডে সিনের তুবা একটা বানাই রেখলা। সিনের কি বানাইলা? তুবা। ও মুসলমানের সন্তান, তুমিও তো হামেলে কোরআন, তুমিও তো কোরআনের বাহক, তুমিও তো কুলহু আল্লাহ ওয়ালা। এখন তুমি বুকে হাত দিয়া কেনা ক না, এই হেয়ার স্টাইল যে বানাইলা এটা কি মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না মোদি দাদার হেয়ার স্টাইল? এটা কি কুলহু আল্লাহ ওয়ালাদের হেয়ার স্টাইল না কুলহু আল্লাহ নাই ওয়ালাদের হেয়ার স্টাইল? এটা তো হরেশ বাবু আর রমেশ বাবুর হেয়ার স্টাইল, এটা কুলহু আল্লাহ ওয়ালাদের হেয়ার স্টাইল না। অতএব কারণে বোঝা গেল তুমি যতই নামাজের মধ্যে কও গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ এই গজব পড়া ইহুদির পথে আমারে তুমি চালাইও না, কিন্তু মসজিদের তুমি বাইরে যতগুলা কদম দেও প্রত্যেক কদমে তোমার ইহুদির অনুসরণ। আর একখানা আগে গুতাম নি, আপনারা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? কোন কোন ফিলিস্তিনের পক্ষে? আরো জরুরি উঠা বেটা, কোথায় কোথায় উঠা। বেগুন কার পক্ষে? হাত নামান। ইসরায়েলের পক্ষে আমরা কেউ? আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি প্রতিনিয়ত। তবে একটা কথা বুঝার আছে, সেই কথাটা কি? সেটা হলো ফিলিস্তিনিদের উপরে এই গজব আসলো কেন? এই গজব আল্লাহু আকবার। আমাকে আমার এক বন্ধু একবার একটা ভিডিও দেখাইছে। কিসের ভিডিও? ফিলিস্তিনিদের একটা মিছিলের ভিডিও। কার বিরুদ্ধে? ইসরায়েলি সেনাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে। ইসরায়েলি সেনাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের একটা মিছিলের ভিডিও। এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করছে ফিলিস্তিনি এক বোন মহিলা। মিছিলে অংশগ্রহণ করছে ফিলিস্তিনি একজন মহিলা, আমাদের বোন, মুসলিম বোন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মুসলিম বোন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি সেনার নির্যাতনের বিরুদ্ধে যে মিছিলে বাইর হয়েছে, ওনার ফরনের মধ্যে একটা স্কিন টাইট কিয়া কয় ওনারে ট্রাউজার, কি ট্রাউজার স্কিন টাইট কদ্দুরা 3/4 স্কিন টাইট 3/4 ফরনের মধ্যে একটা জামা আছে হাফ হাতা, মাথায় কোনো কাপড় নাই, মুখে কোনো হেজাব নাই, নেকাব নাই, শরীরে কোনো বোরকা নাই। দেখা মাত্রই আমার কলিজার মধ্যে লাফাই উঠছে আল্লাহু আকবার। এটা কি? ও মা, তুমি আমার একজন মুসলমান মা, আমার একজন মুসলমান বোন, তুমি তো নিজেদের স্বাধীনতার কামনায় ইসরায়েলি সেনাবাহিনীর জুলুমার নির্যাতনের বিরুদ্ধে তুমি মিছিলে অংশগ্রহণ করলা, কিন্তু যেই পোশাকটা নিয়ে তুমি রাস্তায় নামলা, যেই ড্রেসটা নিয়ে রাস্তায় নামলা, এটা তো ফাতেমাতু জোহরার ড্রেস না, এটা তো আয়েশা সিদ্দিকার ড্রেস না,
এটা তো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ড্রেস না, এটা তো রাবিয়া বসরির ড্রেস না। আল্লাহু আকবার, এটা তো কোনো মুসলিম নারীর ড্রেস না। যাদের বিরোধিতা করতেছ তাদের ড্রেস পরিয়া তুমি রাস্তায় নামলা। আমার তো ভয় লাগতেছে, আল্লাহ যে কইছে গায়রিল মাগদুবি আলাইহিম, ও মুসলমানেরা ইহুদির আদর্শের অনুসরণ ছাড়, নতুবা গজবের জন্য অপেক্ষা কর। গজবের জন্য আজকে মুসলমান ভাইরা, আমাদের তো কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের মাথার দিকে তাকাইলে ইহুদির আদর্শ, শরীরের দিকে তাকাইলে ইহুদির আদর্শ, খানা খাওয়ার দিকে তাকাইলে ইহুদির আদর্শ, রাস্তায় চলার দিকে তাকাইলে ইহুদির আদর্শ, বিয়ে শাদীর দিকে তাকাইলে ইহুদির আদর্শ, গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে তাকাইলে ইহুদির আদর্শ। আমার ভাইয়েরা, ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ইহুদির আদর্শ, সমাজ পরিচালনার দিকে তাকাইলে ইহুদির আদর্শ, রাষ্ট্র পরিচালনার দিকে তাকাইলে ইহুদির আদর্শ, লেখাপড়ার দিকে তাকাইলে তো আর বলার অপেক্ষা রাখে না। আস্তে আস্তে লেখাপড়ার ভিতরে ঢুকাইতে 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 শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চাগুলাকে ওই ট্রান্সজেন্ডার বানানোর পায় তারা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসলমানেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদারগণ সাবধান হও, ইহুদি এবং খ্রিস্টানের বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু না। আজকে তোমাদেরকে তুনু তুনু করতেছে না, ইহুদি খ্রিস্টানে তোমাদেরকে আজকে তুনু তুনু করতেছে না। ও দুনিয়ার মানুষ, মনে রাখিও, ইহুদি খ্রিস্টান তোমাদেরকে তুনু তুনু করতেছে জুতার পালিশের মতো। জুতা পালিশের ব্রাশ যতক্ষণ পালিশ করে এতক্ষণ এটাকে শক্ত করে ধরে রাখে, যখন পালিশ শেষ হয়ে যায় তখন এটাকে ছুঁড়ে মারে, কোথায় যাইয়া পড়লো সেদিকে আর তাকায় না, সেদিকে আর তাকায় না। আজকে যারা ইহুদি খ্রিস্টানের দালালি করতেছ, ইহুদি খ্রিস্টানের তলপি বহন করতেছ, মনে রাখিও এই ইহুদি খ্রিস্টান একদিন তোমাদেরকে লাথি মারবে। আমাদেরকে তো মারবেই, এটা স্বতঃসিদ্ধ। আগামীকাল যদি তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারে, পরের দিন হাজার হাজার ওলামায়ে কেরাম ফায়ার স্কোয়াডে দিয়ে দিবে, আর সেখানে আমরা পড়ে যাব, কোনো সন্দেহ নেই, তাতে আমাদের আফসোস নাই। লিল্লাহিল হামদু না মুরদেম রসিদেম বদোস্ত, লিল্লাহিল হামদু না মুরদেম রসিদেম বদোস্ত, আফরি বাদ বরি হিম্মতে মরদানায়ে মা। জামাই একটা রাগ করছে, শ্বশুর বাড়ি যায় না, শ্বশুর বাড়ি যায় না। শালা সম্বন্ধীরা বহুত করি তেলাই খাইছে, তেলা নিয়ে উনারে ধরে না, উনি শ্বশুর বাড়ি যায় না। আর একদিন শালা সম্বন্ধী 3-4 জন 5 জন 6 জন একসাথ হইয়া সিএনজি একটা নিয়া একেবারে এক একজনে এক এক হাত, এক একজনে এক এক পাও, কেউ মাথা কেউ ট্যাং দড়ি জোর করি সিএনজির উপরে উঠাই নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। কোথায় নিয়ে গেছে? স্বেচ্ছায় না জোরপূর্বক? আরে ভাই, জোরপূর্বক হলেও কোথায় নিয়ে গেছে? শ্বশুর বাড়ি। ফিট বেল্লাই নি না কোরমা খাওয়াই বেল্লাই, নিচে তো জোর করি কিন্তু খাওয়াইবো কোরমা। শ্বশুর বাড়ি জামাইনি, শ্বশুর বাড়ি দোস্ত। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি কুল্লি শিলবিন মুমাজ্জাইন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কয়, কাফেরের বাচ্চারা, তোরা আমারে মনে চাইলে চিৎ করিয়া শোয়াইয়া জবাই কর, মনে চাইলে উদ করিয়া শোয়াইয়া জবাই কর, মনে যেখান দিয়ে চাই সেখান দিয়ে আমারে জবাই কর, মনে চাইলে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জোড়ায় জোড়ায় কাটিয়া পৃথক পৃথক করে ফেলা, এতে আমার কোনো পরোয়া নাই। আমি আমার আল্লাহর কাছে যাইতেছি। আমার মাওলা এমন ক্ষমতাবান, শুধু এক কুন কুন বলবে, আর কুনের সাথে তোদের বিচ্ছিন্ন করা অঙ্গগুলা 1 সেকেন্ড লাগবে না জোড়াইয়া, আমি যেই খুবাইব সেই খুবাইব হইয়া যাব।
ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসাল কুল্লি শিলবিন মুমাজ্জাইন। এজন্য যুবক ভাইদেরকে আমরা বলি, আমরা উলামায়ে কেরামদেরকে ইহুদি খ্রিস্টান যদি পায়ার স্কোয়ারে দিয়া দে, আমাদের বুকে যদি গুলি লাগাইয়া দে, আমাদের কোনো পরোয়া নাই, কারণ আমরা তো শ্বশুর বাড়িতে যাইতেছি। লিল্লাহিল হামদু নামুর দে মেরসি দে বদোস্ত আফরি বাদে বরি হিম্মতে মরদানায়ে মা। তোদের জন্য আফসোস, তোরা তো মরস, তোরা মরস। আমরা মরি না, আমরা বন্ধুর কাছে যাই। আমরা কার কাছে যাই? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিন, আল মাউতু তুহফাতুল মুমিন। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু এটা একটা পোল, মৃত্যু এটা একটা সাঁকো, মৃত্যু এটা একটা কি সাঁকো, মৃত্যু একটা হাঁফা, হাঁফা মৃত্যু একটা কি হাঁফা, একটা খালের উপরে হাঁফা, হাঁফার এই পাশে এক বন্ধু, এই পাশে এক বন্ধু, যেই কোনো এক বন্ধু হাঁফাটা অতিক্রম করলেই তো বন্ধুর সাথে বন্ধুর বুকের মিলন, বন্ধুর সাথে বন্ধুর বুকের মিলন। ইমানদারের জন্য মৌত একটা হাঁফা, এই মৌতের হাঁফাটা অতিক্রম করলেই তো বন্ধুর কুদরতের কোলে। قال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। আমি খোদার কসম করি বলতেছি, শুধু আমি নয়, যাদেরকে বাংলাদেশের মানুষ আলেম বলে, এরা কেউ মৃত্যু নিয়ে বিচলিত নয়, এরা কেউ শাহাদাত নিয়ে বিচলিত নয়, এরা কেউ ইহুদি খ্রিস্টানের ভয়ে থরথর করে কাঁপার নয়। বিপদে তোমরা পড়বা যারা অনায়াসে অনায়াসে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছ, বিপদে তোমরা পড়বা যারা অনায়াসে ইহুদি খ্রিস্টানের সাথে মিতালি পাইতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাযুহুম আউলিয়াউ বায। ও ইমানদার মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানের লগে মিতালি পাতিস না, কারণ তারা উপরে দি কুসুম কুসুম পৃথক পৃথক, কিন্তু গোড়া এক জায়গায়, গোড়ায় হ্যাঁ। قال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة। সারা দুনিয়ার কাফের বেগুন এক, সারা দুনিয়ার কাফের বেগুন এক। তারাহুম শাত্তা কুলুবুহুম জামিআ। এদেরকে এগুন এগুন মাওবাগিনার মতন, কিয়ের মতন? মাওবাগিনার মতন। তারা দুইজন আছিল মাওবাগিনা, তারা দুইজন কিয়া মাওবাগিনা। দিনের বেলায় মানুষের সামনে মাউয়ে বাগিনারে গেলে, বাগিনায় মাউরে গেলে হাতের কথা না কই, হালার উত্তালা কুত্তার বাচ্চা, হাতের কথা কুচ্ছা। মানুষে তো মনে করে যে ওম্মা এখন মাও বাগিনা তো ইজ্ঞা রেখে হারামো দেখতো। রাতের রাতে 1টা বাজে, এই ঘরের মানুষে বেগুন ঘুম গেছে, এই ঘরের মানুষে বেগুন ঘুম গেছে। সেই টাইমে হয় মাউয়ে ফোন দে, নইলে বাগিনায় ফোন দে। একজনে ফোন দিয়ে বারে মাউয়ে বাগিনারে, বাগিনায় মাউরে কয় বাগিনা ওই অমুক জায়গা তুন 13,000 টাকা লইলা যে হেডে আমার বাঘ কই। বাগিনায় মাউরে কয় তুই যে হেদিন গা অমুক কান তুন 15,000 টাকা লইলি, হেডে আমার বাঘ কই। রাতের 1টা বাজে বাগাবাগির আলাপ করে মাও বাগিনা দুজনে, অথচ দিন ব্যাগা মাউয়ে বাগিনারে গেল্লা, বাগিনায় মাউরে গেল্লা। আমার ভাইরা দোস্ত আমার, সারাদিন ব্যাগা আমেরিকা ইন্ডিয়ারে গেল্লা, ইন্ডিয়া আমেরিকারে গেল্লা। তোমরা বুঝছো যে তোমরা বুঝি বিরাট কিছু করি গেলেব না, গোড়ার ডিম করতো না। আমেরিকাও মুসলমানের মূল উৎপাটনকারী, ইন্ডিয়াও মুসলমানের মূল উৎপাটনকারী। তোমরা শেষ পর্যন্ত গলায় দড়ি। তোমরা আমেরিকা ফলনা করিয়ে লেব, তলনা করিয়ে লেব, দিছে না শেষ পর্যন্ত মূলা খাওয়াই। মুসলমান কেন বুঝে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই নেতানিয়াহু জো বাইডেনের বন্ধু, জো বাইডেন নেতানিয়াহুর বন্ধু, তুই হাতর্ক দুইজনের কেউ লগে বন্ধুত্ব করে বেলায় যাচ্ছা, তাহলে তুই শুকনায় আছাড় খাইবি। তুই দুইজনের একজনের লগে
আর মিতালি ভাই পেলে যাচ্ছা তাহলে তুই শুকনায় সার খাবি। এরা দুজন দুজনের বন্ধু, তুই মুসলমানের বন্ধু কেউ না। আর যদি বেঈমানই কবরে যাচ্ছিস তাহলে বন্ধুত্ব করবি। আর যদি ইমান হেফাজত করি কবরে যাচ্ছিস তাহলে নেতানিয়াহুর অনুসরণ বাদ দে, জো বাইডেনের অনুসরণ বাদ দে, বাড়ির যাই স্টিলের আলমারিতে লম্বা গ্লাস লাগাই নিয়ে আসে যে হিয়ের সামনে খাড়াই তোর মনের জিজ্ঞাস ও মন তোর চেহারার লগে কার চেহারার মিল, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল নাকি নেতানিয়াহুর চেহারার লগে মিল? যার চেহারার লগে মিল কিয়ামতের দিন তার লগে তোর হাসর হইব। চেহারার মিলা চেহারারে মিলা মদিনার কামলিওয়ালার লগে মিলাইনি, মিলাবি না জো বাইডেনের লগে মিলাবি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।